Hello everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. कड़ा लोगे? हाँ, छोटा छोटा कड़ा लेना होगा 2-3। मुझे लगता है ठीक है ना ये? मुझे लगता है ये वाला सही होगा। कौन सा? ये वाला। हाँ लेकिन लिखा हुआ है यहाँ पे तो। ठीक है। कितना आगे ट्रैवल सीरीजे আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা হেমকুণ্ড সাহেব যাত্রা করেছিলাম, আর হেমকুণ্ড সাহেব থেকে জাস্ট কিছুটা নিচে নামলেই এই ব্রহ্মকমল পুরো ভ্যালি জুড়ে রয়েছে এবং পরিমাণটা কম হলেও আমরা চোখের দেখায় একদমই সামনে থেকে দেখতে পেরেছিলাম। এবং আমি এই ক্যামেরায় একটুখানি ক্লোজ করে দেখানোর চেষ্টা করলাম। যখন আমরা যাচ্ছিলাম তখন অনেকটাই ওয়েদার খারাপ হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু যখন আমরা ফিরছিলাম তখন ওয়েদার কিন্তু অনেকটাই দেখতেই পাচ্ছেন যে কতটা ক্লিয়ার হয়ে গেছে এবং নিচে দেখা যাচ্ছে। ওঠার সময় কিন্তু একদমই কিছু দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে আমরা যেন হুট করে একটা মেঘের রাজ্যে প্রবেশ করে গেলাম। আর এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, এই পুরো ট্রেলটার মধ্যে চারিপাশে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, প্রত্যেকটা ফুলেরই ডেফিনেটলি নাম রয়েছে, সেই নামগুলো আমরা জানি না, বা আমি যদি জানতে পারি কোনোভাবে আমি ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে দূরে দেখা যাচ্ছে এখানে রোপওয়ের কাজ চলছে, আগামী দিনে হয়তো এই রোপও চালু হয়ে যাবে। चढ़ने के टाइम हालत ख़राब हो गया था, फिर उतरने का टाइम पता ही नहीं लगा कितना जल्दी आ गया। ওয়েদার ক্লিয়ার হয়ে গেল পুরো। আমরা যখন উঠছিলাম পুরো সাদা হয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। মেহের টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে, নিচে নামছে। এই যে এই লং রুটটা যেটা একদম ঘুরে ঘুরে যেতে হয়, এই যে এটা হচ্ছে এই লং রুট। আর আমরা যে ওই যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, সিঁড়ির রুটটা হচ্ছে এটা। এটা নামাটাও কম সময়, ওঠাটা কষ্টকর কারণ এত সিঁড়ি, প্রচুর সিঁড়ি, প্রচুর, কম করে 1000 তো হবেই। মেহের আমাকে এখানে বলছিল যে ছবি ভিডিও করে দিতে, কারণ যাওয়ার সময় গন্তব্যে পৌঁছানোর এতটাই উদ্বেগ ছিল, এতটাই তাড়া ছিল যে কেউ ছবি তুলেও ওকে দেয়নি আর ও নিজে থেকে তোলেনি। তো আমাকে বলছিল ছবি তুলে দেওয়ার জন্য, আমি সেটাই ওকে তুলে দিচ্ছিলাম। আর এই যে গ্লেশিয়ারটা যেটারই জল গলে নিচে পড়ছে, অসম্ভব সুন্দর, মানে এই জায়গাটা এতটাই সুন্দর। আর বেশ কিছু ট্রেকার্স হতে পারে তারা সাঙ্গাতে এসছে, তো তারা এখানে এই পাথর ওপারে টপকে গিয়ে ওই বরফগুলোকে ধরে নিয়ে এসে বলছিল খাওয়া যায় কি না। আর এই যে পাহাড়টা দেখালাম, এত জায়েন্ট সাইজ এই পাহাড়টা, মানে ফোন ক্যামেরায় রীতিমতন ক্যাপচার করতে গেলে মাথা উঁচু করে ক্যাপচার করতে হচ্ছে, এতটাই বিশাল। আর এখানে বেশ কিছু শর্টকাট রুট রয়েছে যেগুলো ধরলে এরকম ঝোড়ো পাথর বর্ষার জন্য আরও বেশি আলগা হয়ে গেছে। এই যে নিচে লোক যাচ্ছে, নিচ থেকে রীতিমতন তারা আর কি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ছে, কারণ উপর থেকে ঝুরঝুর করে পাথরগুলো আর কি নেমে আসছে নিচের দিকে। তো আমি আগেই বলেছি যে এরকম পথ না অনুসরণ করাই ভালো। আর বেশ কিছু তো নেমে আসার পরে চোখ পড়লো এই পুচকে বাচ্চাটা, এটা হচ্ছে গিনিপিগ। আমরা প্রথমে ভাবছিলাম ইঁদুর, লেজ কাটা ইঁদুর, তারপর একটু অবাকই হলাম, তারপর বুঝলাম যে এটা গিনিপিগ। আর অনেকটা দূর এগিয়ে এসেছিলাম, খিদেও পাচ্ছিল, তো ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক। এই রুটে প্রচুর দোকান রয়েছে যেখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন। ফোন ক্যামেরা ঘোরাতেই চোখ পড়লো এই লোকটির দিকে, যার গা দিয়ে রীতিমতন ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে হয়তো যে ধুয়ো বেরোচ্ছে। মানে এতটা হাইট থেকে একটা 70-80 কেজি ওয়েটের মানুষকে নিজের মাথায় করে বা পিঠে করে নিয়ে আসা মুখের কথা সত্যিই নয়। মানে পাহাড়ি মানুষেরা কতটা পরিশ্রমী হয় সেটা এখানে না আসলে বা না দেখলে বোঝা যায় না। আমরা এখানে আলুর পরোটা অর্ডার করেছিলাম, যেটা খেতে দুর্দান্ত ছিল, সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, আর বৃষ্টি তো পড়ছিলই ঝিরিঝিরি। তো সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়েছিল, মানে খুবই ভালো লাগছিল। সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি। আর নামার পথে চোখ পড়লো একটি মহিলা, যিনি বাঁশি বাজিয়ে খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টাল গান করছিলেন।
সেই দিনকে আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, কারণ ফোনে স্পেস ছিল না সেই জন্য। এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও, যখন আমরা ঘাঙ্গারিয়া থেকে রওনা দেব পুলনার উদ্দেশ্যে। সকাল সকাল আমরা ব্যাগপত্র গুছিয়ে হোটেলের পাওনা টাকা মিটিয়ে দিয়ে আমরা আজকে রওনা দেব। আজকে আমাদের আবার সেই সেম 12 কিলোমিটার ট্রেক ঘাঙ্গারিয়া থেকে পুলনা। हेलो, आपका व्लॉग देख के यहाँ पे आना हुआ। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू द নিউ এক্সাইটিং ব্লগ। আজকে আমরা এখন 7:30 পৌনে 8টা মতন বাজে ঘাঙ্গারিয়া থেকে বেরিয়ে গেছি। আজকে আমাদের যাওয়ার তো কথা আছে বদ্রীনাথ, বাট দেখা যাক কতটা যেতে পারি। আপাতত আমরা স্টার্ট করলাম নিচে নামা, কতক্ষণে নামবো তার উপর ডিপেন্ড করছে কি করব না করব প্ল্যান। তো চলো যাওয়া যাক। ज़्यादा शार्पनेस ज़्यादा रहता है वीडियो का, 180 करो पर 60 fps करो। কিছুক্ষণ আগে যার সাথে কথা বলতে দেখলেন বা যাকে আমি বললাম যে আপনার ভিডিও দেখেই আমরা এখানে আসতে পেরেছি, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে উত্তরাখণ্ড এক্সপ্লোরার বলে, গৌরব চৌহান, যার ভিডিও আমরা আসার 1 মাস আগে থেকে দেখছিলাম। এবং এই চ্যানেলে একদিন দুদিন ছাড়াই হেমকুন্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ঘাঙ্গারিয়াতে কীরকম কী ওয়েদার আপডেট রয়েছে না রয়েছে ইন ডিটেলসে উনি ভিডিও দিয়ে থাকেন ওনার চ্যানেলে। তো যেহেতু ওনার চ্যানেল আমরা ফলো করছিলাম, তো একটা কৃতজ্ঞতা স্বরূপ হিসেবে আমাদের মনে হলো যে না, ওনার সাথে ওই পথেই যখন যাচ্ছি যে ওনার সাথে একটু দেখা করে যাই। তো দেখা হলো, বেশ ভালো লাগলো, ভীষণই ডাউন টু আর্থ মানুষ উনি। আর আমরা দেখা করে তারপর অনেকটা নিচে নেমে এসেছি, যেখানে ঘাঙ্গারিয়ার হেলিপ্যাডটা রয়েছে। এখানে হেলিকপ্টার সার্ভিস অ্যাভেলেবেল ইজিলি। এখানে ক্যাম্প সাইটও রয়েছে, এখানে প্রচুর ক্যাম্পও রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যারা এখানে ক্যাম্পে থাকতে পছন্দ করেন তারা ক্যাম্পে এখানে থাকতেই পারেন। আর মেহের এখানে একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। হেলিকপ্টার সার্ভিস এখানে 3,500 থেকে 4,000 টাকা থেকে শুরু। তো আগে থেকে বুকিং করাতে হয় এই হেলিকপ্টারে যাওয়ার জন্য। আর এই যে ঘোড়াটার কাণ্ড দেখুন কি করছে, ওকে দেখে আমার একবার লুসির কথা মনে পড়লো, কারণ লুসি অনেক সময় যখন ওর গা চুলকোয় তখন এরকম করে। আর এই যে মাইলস্টোনগুলো, এই মাইলস্টোনগুলো দেখে আমাদের মানে একটু ভয় লাগছিলো যে আবার এতটা রাস্তা হাঁটা। তো প্রকৃতিকে সঙ্গে নিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার আমরা রওনা দিলাম। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কিছু করার নেই। मेहर को मिला पूरा चटनी। এই পথে আসলে এই দোকানগুলো থেকে আলুর পরোটা কিন্তু মাস্ট ট্রাই করবেন, কারণ এতটাই টেস্টি। বলছি ওদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে না। যে ট্রেকটা আমরা 12 কিলোমিটার হেঁটে সারাদিন ধরে এত স্ট্রাগল করে এত কষ্ট করে উঠছিলাম নামছিলাম, মাত্র 5 মিনিটে হেলিকপ্টারে করে পুলনা থেকে ঘাঙ্গারিয়া পৌঁছে দিচ্ছিল এই হেলিকপ্টারগুলো। আর এতটাই নিচ থেকে যাচ্ছিল যে আমি ক্যাপচার না করে থাকতে পারিনি। আর বেশ ভালোও লাগছিলো এত নিচ থেকে যখন যাচ্ছিল দেখতে, প্রচণ্ড গম গম করে আওয়াজ করে যাচ্ছিল। জায়গাটা কি সুন্দর, चिल थोड़ा वेदर है यहाँ पे। এই জায়গাটা এতটাই ভালো লাগছিল, উপরে হালকা রোদ আসছিল আর ঠান্ডা, বেশ চিল ওয়েদার ছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও তুললাম। सबको लेके भी चल रहा है तुम्हारे बच्चे के साथ। मेरा बच्चा पूरा, हाँ तुम्हारा बच्चा पूरा बटला, ना वजन नहीं कुछ नहीं, 5-5 किलो का बैगा है हमारे लिए। कितना उम्र है? 4 साल। आई रब्बा, 4 साल है। हाय बोलो, हाय बोलो, हाय हाय। 4 साल में हम कहाँ थे?
ये बच्चा ट्रेकिंग कर रहा है। ट्रेकिंग कर रहे हैं यहाँ पे 4 साल उम्र में लोग, बच्चे ट्रेकिंग कर रहे हैं। बोल्डर जोन पाइए। साड़ी पहन के मुश्किल नहीं हो रहा है? साड़ी पहन के मुश्किल नहीं हो रही बहन, गर्मी हो रही है। कहाँ से हो? बिदर से, कर्नाटक। कर्नाटक? चलो हेमकुंड जाओगे? हेमकुंड बहुत चढ़ाई है। जाने के लिए कर्नाटक से आए वाहिगुरु जी। वाहिगुरु जी, चलो अच्छे से करके आओ आप लोग। बाय। दस बज के 11, 4.4 किलोमीटर कंप्लीट कर लिया आधे घंटे में। आधा घंटा नहीं, ज़्यादा ही, टाइमिंग गलत दिखा रहे हैं। 6 किलोमीटर की दूर। আমরা অলরেডি 4 কিলোমিটার আজকে এগিয়ে এসেছি। এখনও আমাদের 6 কিলোমিটার ট্রেক করা বাকি। আর নিচে দেখছিলাম অনেকেই চলে যাচ্ছিল, কারণ নিচের ভিউটা আরও বেশি ভালো। আমি আগের ভিডিওতেই জানিয়েছি। সাসপেনশন ব্রিজে ওঠার আগেই জায়গায় একটু দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছিলাম। তারপরে টায়ার্ড হয়ে গিয়ে এই দোকানে এলাম কিছু খাবো বলে। তো সবাই বললো যে এখানে ক্ষীরা অর্ডার করতে, তো ফাইনালি ক্ষীরা অর্ডার করা হলো, তো সেটাই খাওয়া হলো। খুবই রিফ্রেশিং ছিল খেতে। আর পাশেই এত সুন্দর ভিউ, আমি তো মুগ্ধ হয়ে দেখা ছাড়া আর তো কোনো উপায় নেই। তো এই যে আমাদের দিয়ে দিয়েছে খাবার অলরেডি। একটা ব্রেক নেওয়ার পর আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর মেহের এখানে এই রেলিং ধরে ধরে আস্তে আস্তে হাঁটছিল, কারণ পায়ে ব্যথা করছিল, আমারও তাই। আর কিছু দূর এগোতেই চোখ পড়লো এই হ্যান্ডমেড দোকানটায়, যেখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছিল। আর চারিপাশে তো প্রচুর গাছপালা ছিল, থেকে থেকেই বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছিলাম, যেগুলো আমরা নাম জানি না, আমি আগেই বলেছি। বেশ কিছু ফুলের সাথে পরিচয় হয়েছে, পরিচিতি ঘটেছে, কারণ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়ার সময় সেগুলোর নাম সঙ্গে ছবি দেওয়া ছিল। सो जाती हो तुम लोग, जाओ जाके मेरे को बताना। 2.4 किलोमीटर। ऐसे खाने दो, गुस्सा मत हो, गुस्सा हो जाएगा। ये देखो कल में लात खाएगा, गुस्सा हो जाएगा कल में। क्या हुआ? सामने खा रहा है। একবার হ্যাঁ, মানে ইনপুট আউটপুট একই সাথে चल ही रहा, ऑल टाइम चल रहा है। ऑल टाइम इन हो रहा, आउट हो रहा, इन हो रहा, आउट हो रहा। रास्ते पे तो ऑल टाइम ही हो रहा, आउट हो रहा। আগের দিন ওঠার সময় ম্যাগি পয়েন্ট বলে একটা জায়গা ছিল, সেখানে আমরা আবার দাঁড়ালাম। আর আমার মাথায় এই একটা ফুলে গেছে, রীতিমতন ব্লাড ক্লট হয়ে গেছে। এটা হয়েছে আগের দিন ওই হেড ম্যাসাজ নেওয়ার ফলে। আসলে হয়তো প্রেশারটা বেশি পড়ে গেছে, তো খুব রাগ হচ্ছিল, রীতিমতন এখানে কালশিটে পড়ে গেছিলো। এই দাগটা আমার এখনও রয়ে গেছে, যায়নি। তো क्या खा रहे हो यहाँ पे? एक मैगी और एक कॉफ़ी ऑर्डर किया, 130 रुपये ना। अच्छा एम्बियंस है, यहाँ पर एकदम हवा चल रहा है, ठंडा ठंडा, नींद आ जा रहा है। हमारा कॉफ़ी पियो। मैं टांग जल गया। मैं
গরম। कैसा लग रहा है? অন্যরকম পুরো টেস্ট। तुम तो घर पे ऐसा बना सकते हो, नहीं होगा ना? এরকম টেস্ট আসবেই না, অদ্ভুত টেস্ট। बहुत कुछ दिया है इसमें, कैप्सिकम, टमाटर, प्याज, टमाटर, चीज पकौड़ू। हाय बोलो। हाय। হাই, দেখলেন আপনারা এই পুতুলটাকে? কি মিষ্টি দেখতে না, কি সুন্দর টুকটুক করে বাবার কোলে চেপে ট্রেকিং করছে। এত ছোট বয়স থেকে এক্সপিরিয়েন্স করছে, প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করছে, দেখছে। যাই হোক, আমরা আবার সেই জায়গাটায় যেখানে আমি ওই পাহাড়ের গায়ে গোলের চোখ আর মানুষের মুখ দেখেছিলাম, তো সেটাই ক্যাপচার করছিলাম। মাঝখান থেকে কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। তো আমরা প্রায় অনেকটা চলেই এসেছি। তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে এগিয়ে যাচ্ছিলাম, কারণ পোর্টারকে ছাড়তে হবে, তো সেই জন্যই। আর এখান থেকে প্রায় আরও 2 ঘন্টা মতন আমাদের লেগেছিল যেতে। খুলনা পৌঁছানোর আগে আমার জীবনের সবথেকে বড় ড্রোন আমি দেখলাম। আমি এত বিশাল আর এত জায়ান্ট সাইজের ড্রোন কখনো দেখিনি। ড্রোনটা ছিল মিলিটারিদের, যেটার ছবি বা ভিডিও আমি কোনোটাই দিতে পারবো না বা আপনাদের দেখাতে পারবো না, কারণ সেটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর চোখে দেখলাম, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মেহের দেখা হওয়ার সাথে সাথেই আমাকে জিজ্ঞেস করছিল যে দেখেছো। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই ড্রোনটা ফ্লাই হওয়া দেখবো বলে, কিন্তু ওটা অনেকটাই টাইম টেকিং, ওদের সেটিং অ্যান্ড অল এগুলো করতে টাইম লাগবে। আমাদের পোর্টার দাদা বলছিল এখানে একসাথে ছবি তোলার জন্য, কারণ স্মৃতি হয়ে আমরা হয়তো এই জায়গায় আর কখনো যাব না, বা কোনো দিন যাবো কি যাব না, কিন্তু স্মৃতি হয়ে তো সবটাই থেকে যাবে। তো সেই জন্য ওনার সাথে ছবি তুললাম। আর এই মানুষগুলোর সাথে তো আমাদের আর দেখা হয় না, স্মৃতিটাই থেকে যায়, ছবি হয়ে থেকে যায়। তো এখন আমরা রওনা দিলাম গোবিন্দঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমরা তো গাড়ি বুক করেই গেছিলাম, তো সেই ড্রাইভার দাদাও আমাদের ফোন করছিল বারবার যে কতক্ষণ আর লাগবে, কারণ আজকে আমরা বদ্রীনাথ যাব। 3 দিন আগে যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, আবার ফিরে এলাম সেই জায়গাতেই। গোবিন্দঘাট গুরুদ্বারাতে আমরা ফ্রেশ হলাম, ওখানে লঙ্গর খেলাম, চা খেলাম, বাবাজির দর্শন করলাম শেষবারের মতন। তারপর টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, বাড়ির জন্য প্রসাদ, তারপর কড়া, এগুলো নিলাম। নিয়ে আমরা আবার রওনা দিলাম। আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল বদ্রীনাথের জন্য। তো অসম্ভব সুন্দর অনেকটা রাস্তা আমরা এগিয়ে এসেছি। তারপর আমি ভিডিওটা করা স্টার্ট করেছি, কারণ এর আগে যে রাস্তাগুলোতে যাচ্ছিলাম সেগুলো পুরোটাই ল্যান্ডস্লাইড জোন ছিল, তো খুব একটা ক্যাপচার আমি করিনি, কারণ খুবই ভয় লাগছিল, কারণ 2 দিন আগেই ল্যান্ডস্লাইডের রাস্তা বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আর প্রকৃতির সাথে না, মানে কখনো বলা যায় না তো এখানে কখন কি হয়। তবে উত্তরাখণ্ডের পাহাড় কখনো বোর করবে না আপনাকে। এক একটা পাহাড়ের আকার এক এক রকম, এক একটা পাহাড়ের সৌন্দর্য এক এক রকম। আর যত উপরে আস্তে আস্তে উঠছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা তো একটা নর্মাল জামা কাপড় পরেই বেরিয়ে এসেছি ওখান থেকে, কিন্তু যত উপরের দিকে যাওয়া যাচ্ছিল ঠান্ডা লাগছিল। আর এই যে এই উপরের পাহাড়গুলো জাস্ট দেখুন, উপর থেকে সমানে ঝর্ণার জল পড়ছে। আর অসম্ভব মানে ভয়ও লাগছিল এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তার থেকেও বেশি ভালো লাগছিল যে মানে এত সুন্দর জায়গায় আসতে পেরে। আর এই যে আমার এই মাথা বের করে গাড়ি থেকে ভিডিও বানানোটা তো সব ট্রিপেই থাকবেই, আমার খুব ভালো লাগে এরকম টাইপের ভিডিও। আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে, সামনে মনে হয় কিছু কাজ হচ্ছে ওইখানে। রাস্তা কখন খুলবে, কাজ জানা है? এই জায়গাটায় ল্যান্ডস্লাইড জোন ছিল বলে আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ ওখানে রাস্তা মেরামতির কাজ চলছিল। পাহাড়ে এরকম বহু জায়গায় রাস্তা মেরামতির কাজ চলতেই থাকে। বদ্রীনাথের পথে একটু বেশিই ছিল, কারণ এই পথে ল্যান্ডস্লাইডটা বেশি হয়েছিল, যার কারণে ভয়টা বেশি লাগছিল। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে ল্যান্ডস্লাইড হলেও এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আবার রাস্তা মেরামতিও করে দেয়। তো সেই মেরামতির কাজই চলছিল, তার জন্য এখানে একটুখানি ট্রাফিক জ্যাম লেগে গেছিলো। তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন রাস্তা ছাড়বে। আর অদ্ভুত সুন্দরভাবে ওরা পাথরগুলোকে আটকে দিচ্ছিল পাথরের গায়ে, যে যাতে ঝোড়ো পাথরগুলো কোনোভাবে আমাদের
গায়ে না পড়ে বা যান চলাচল যাতে ব্যাহত না হয় সেই জন্য। তো পাহাড়ের এটা একটা খুব ভালো দিক যে এখানে যাতে পর্যটকরা সুস্থভাবে ঘুরতে পারে, ওরা কিন্তু খুব সজাগ থাকে সবসময় এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই যাতে ঠিকঠাকভাবে সবটা করতে পারে কাজ, সেই জন্য। তো চলুন, আমরা অলরেডি বদ্রীনাথ ধামে পৌঁছেই গেছি। তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগছে এই ট্রাভেল সিরিজগুলো। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। বদ্রীনাথের সমস্ত ডিটেলস, কোথায় থাকলাম, কি করলাম, কোথায় খেলাম, সবটাই আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের ব্লগে।